এদিকে আবারও ক্ষমতায় আসতে চলেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না, কঠিন বিপদে ডক্টর ইউনূস। সচিবালয় ঘিরে সেনা বিদ্রোহের শঙ্কা, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে ঘোষণা এনসিপির। অন্যদিকে 15 আগস্ট ঘিরে আওয়ামী লীগের অভ্যন্তরীণ চলছে মহাচক্রান্ত। রেডি করা হয়েছে কয়েক লক্ষ গেরিলা বাহিনীকে। মানুষ একদিকে কাকে ভোট দেবেন তা বলতে চাইছেন না, আর 50% মানুষ জানেনই না তিনি কাকে ভোট দেবেন। মানে কোনো রাজনৈতিক দল আর খুঁজে। এবার আওয়ামী লীগ 15 তারিখেই শেষ খেলা খেলতে চলেছে। আওয়ামী লীগের কয়েক লক্ষ গেরিলা বাহিনী প্রস্তুত। ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের শেষ রক্ষাও হচ্ছে না। 15 তারিখেই তাদের বিদায়। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। আজকে 13ই আগস্ট, আর ঠিক একদিন পরে ঐতিহাসিক 15ই আগস্ট, যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সপরিবারে তিনি নিহত হয়েছিলেন। আজকে হাসনাত আব্দুল্লাহ এনসিপির নেতা বলছেন যে জাতীয় পার্টির মাধ্যমে ভারত থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা চলছে। আগামী 15ই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা কি? গণমাধ্যমে, গোয়েন্দা মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখছি যে 15ই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা আছে। ডক্টর ইউনূস জুলাই ঘোষণাপত্র দেওয়ার কোনো অধিকারই রাখেন না, তার কোনো ক্ষমতাই নেই, তার কোনো এখতিয়ার নেই, এই ধরনের কথা এবার সমাজে আগমন ঘটলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে স্বাগত। আমি মুদ্রা পাওয়া তাজা এবং গরম খবর। শেখ হাসিনা বাংলাদেশে আসবে, আগের মতন বাংলাদেশ আসবে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে গণমাধ্যমে। আজকের এই ভিডিওতে বিস্তারিত মাধ্যমে ভয়ঙ্কর কিছু তথ্য আমি আপনাদের জানাবো। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বিস্তারিত ভিডিওতে চলে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা 1 থেকে 2 মিনিটের ভিতরে লাইভ নিউজ দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, শেখ হাসিনা আসতে চলেছে এমনটা জানিয়েছে গণমাধ্যমে। আন্তর্জাতিক থেকে শেখ হাসিনাকে ছাড়পত্র দিয়েছে এবং বলেছে তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এমন তথ্য কিন্তু আমরা গণমাধ্যমে একের পর এক দেখতে পেয়েছি। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের তাহলে কি হবে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা উঠেছে এই বাংলাদেশ থেকে বিশ্বের মঞ্চে। অপরদিকে বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু এখনো শেখ হাসিনাকে চাচ্ছে, এমনটা জানিয়েছে গণমাধ্যমে। আপনারা বিভিন্ন মাধ্যমে দেখতে পেয়েছেন 70 থেকে 80% লোক এখনো শেখ হাসিনাকে সমর্থন করছেন। তাহলে কি শেখ হাসিনা বাংলাদেশে আসবে? আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই এই বিষয়টি কমেন্ট করবেন। শেষে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে সেই বিষয়টি আপনারা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখে থাকুন এই চ্যানেলের ভিডিওগুলোই। ধন্যবাদ।